বাস স্ট্যান্ডে সবসময় ভিড় থাকলেও ফজরের পরে খুব একটা ভিড় থাকে না। তো আমরা বাস ছেলে বের হয়ে গেলাম, দেখা যাক কত দূর পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেরিয়েছিলাম ফজরের পরে হাঁটতে। এই ব্যস্ত শহর অনেকটাই ফাঁকা থাকে ফজরের পরে। দেখতে পাচ্ছেন চারপাশ ফাঁকা, কুকুর ঘেউ ঘেউ করছে। আমরা হেঁটে যাচ্ছি হাউজিং এস্টেটের দিকে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন মাদ্রাসার কোমলমতি ছেলেরা সকালবেলা বেরিয়ে পড়েছে হাঁটতে। অনেকে, তাদেরকে আমরা সালাম দিলাম, তারা উত্তর দিল। তাদেরকে দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা দুজন, বাবা এবং ছেলে, বের হয়ে গিয়েছি সকালবেলা হাঁটতে। সকালের হাওয়া অনেক বেশি ভালো লাগে। আমরা হাউজিং এস্টেটের ভেতরে প্রবেশ করছি। অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে। খুব ভালো লাগছে এখানে হাঁটতে। সকালের হাওয়া লক্ষ টাকার দাওয়া, সেই দাওয়া নিতে আমরা চলে এসেছি এখানে। এই যে বাম পাশে ব্যায়ামাগার, এখানে ব্যায়াম করা হয়, তারা এখনো আসেননি। আমরা একটা রাউন্ড দিয়ে আসি, দেখি ততক্ষণে হয়তো তারা চলে আসবেন, আমরা তাদের সাথে ব্যায়াম করব। দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক বিল্ডিং, সুন্দর সুন্দর বাড়িঘর, মানুষজন হাঁটছে, আন্টি আঙ্কেলরাও হাঁটছেন। অনেকের সাথেই দেখা হয়ে গেল, সবাই সকালবেলা হাঁটতে বের হয়েছেন। এই যে দেখা যাচ্ছে দীপশিখা স্কুল, এখানে আরো দুটা ভাইয়া দাঁড়িয়ে আছে। আমরা এদিক দিয়ে ভেতর দিয়ে একদম ফুল বাইরের রাউন্ড করে আসলাম। একদম বাইরের যেই পরিসীমা হাউজিং এস্টেটের, একদম আউট পরিসীমা দিয়ে আমরা হেঁটেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তাড়াতাড়ি হেঁটে দেখানো হচ্ছে, তাই বুঝতে পারছেন না দূরত্বটা কতখানি। একটা রাউন্ড সম্ভবত 1 কিলোমিটারের বেশি হবে। এখানে কুকুর ঘেউ ঘেউ করলো। আমি ছেলেকে বোঝাচ্ছি যে কুকুর ঘেউ ঘেউ করলে দৌড় দিতে হয় না, শান্ত থাকতে হয়। যদি তুমি ভয় পাও তাহলে কুকুর সাহস বেশি পাবে। কামেরি ফুল দেখলাম আমরা। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ময়লার স্তূপ, বাম পাশে সুন্দর একটা লাল বিল্ডিং। আমরা আবার এগিয়ে যাচ্ছি, গাছে গাছে আম। দেখি সামনে গিয়ে, দেখছেন সবাই হাঁটছে। এই তো ব্যায়াম শুরু এখানে, মুরব্বীরা ব্যায়ামাগারে ব্যায়াম শুরু করেছে। না না, আপনাদের কিছুই করা হবে না, ভিডিও করা হবে। টিং 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 টিং। ক্যামেরা ক্যামেরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই আপনারা? সব বয়স্ক যুবক সবাই এখানে, আমরা যারা আছি সবাই বয়স্ক যুবক। হ্যাঁ, সবাই বয়স্ক যুবক, দাড়ি পাকা যুবক। কি সুন্দর ব্যায়াম করে সবাই। পারবেন আপনারা এত তাড়াতাড়ি ব্যায়াম করতে? দেখতে ফানি হলেও কার্যকরী ব্যায়াম এগুলা। পালন করতেছে আমাদের আঙ্কেল, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। সবই আসতেছে তো উপরে তো। কি সুন্দর ব্যায়াম।
হয়ে গেলাম। এখন আমরা একটু দৌড় দিব। চলো। এই কিরে, গোল হয়ে গেল কেন সবকিছু? যাক, সমস্যা নাই, মাথা ঘুরাবে না। দৌড়াও দৌড়াও। আমাদের হাঁটা কিন্তু শেষ হয়নি। আমরা হাঁটবো হাঁটবো হাঁটবো। ওই যে দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছের লাল ফুল। আমরা এদিক দিয়ে রঘুনন্দনপুরের ভেতর দিয়ে যাচ্ছি। এখানেও দেখছি অনেকেই হাঁটাহাঁটি করছেন। আমরা দৌড় দিচ্ছি। হ্যাঁ, এই কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে। হ্যাঁ, সুন্দর একটা বাড়ি দেখলাম। এখন আমরা রঘুনন্দনপুরের ভিতরে যেই মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছি। সকালের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর থাকে। আপনারা যারা অলসতা করছেন তারা ভুল করছেন। সকালবেলা উঠুন ঘুম থেকে, তারপরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আসুন। কেবলমাত্র 6:30 বাজে। হ্যাঁ, দেখেছেন এতক্ষণ আমরা দৌড়াদৌড়ি করেছি। জন্মদিন যে স্কুলের জন্য উঠো। কেবলমাত্র 6:30 বাজে। হ্যাঁ, 6:15 6:15 উঠো। আর আজকে এতক্ষণ দৌড়াদৌড়ি করতে করতে এখন কেবল 6:30 বাজে। চলো। কোথায় চলো? হ্যাঁ, এখন আমরা মহাবিদ্যালয় রোডের সামনে দিয়ে যাব। এখানে দেখছেন নতুন নতুন বাড়ি ঘর হয়েছে। মানুষজন অনেকের জীবনের তাগিদে বের হয়ে এসেছেন, অনেকে হাঁটাহাঁটি করার জন্য, অনেকে ব্যবসার কাজে। পড়ুক, বৃষ্টি তো চাই। মনে হয়েছিল গুঁড়া গুঁড়া বৃষ্টি হবে, কিন্তু হয়নি। আসো, ওই পাশ দিয়ে একটু বেশি বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি আসো। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে 6:38। সূর্য কত উপরে উঠে আসছে। অলরেডি একটু গরম অনুভূত হচ্ছে। গরম তো লাগবেই, গরমের দিনে কি ঠান্ডা লাগবে? আসসালামু আলাইকুম। কি এটা? ভালো আছেন? এটা ক্যামেরা। ও আচ্ছা। আমরা যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। এতক্ষণ টেনে টেনে দেখিয়েছি তো বুঝতে পারেন নাই দূরত্বটা কতটুকু আমরা হেঁটেছি আর দৌড়িয়েছি। এখন আমরা মহাবিদ্যালয়ের কাছাকাছি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত নীরব আশেপাশে। আসো, সাথে আসো। এই রাস্তাটা তো অনেকেরই পরিচিত, তাই না? ওয়ালাইকুম সালাম। কিরে ভাই, ভালো আছিস?
এই তো আলহামদুলিল্লাহ। দেখি বেরাম যা হ্যাঁ বেরাম না দৌড়ে আসলাম, একটু হাইটে আসলাম। তাই কিছু খা না এখন কিছু খাওয়া যাবে না। আশিস ভাই? সব ভালো আছে হ্যাঁ আছে ভালো আলহামদুলিল্লাহ। এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মহাবিদ্যালয়ের গেট। মহাবিদ্যালয় কলেজ। যদিও আমি এই কলেজে পড়ি নাই, তবে এই কলেজের অনেক স্মৃতি আছে, যেহেতু বাড়ির পাশে। ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে এটা হচ্ছে ফরিদপুর মহাবিদ্যালয়। মাঝখানে নাম চেঞ্জ করা হয়েছিল, কি যেন নাম তো, যাই হোক এখন আবার মহাবিদ্যালয় হয়ে গেছে, ফরিদপুর মহাবিদ্যালয়। আমরা এখানেই ভোট দিছি এবার, এই কেন্দ্রে খুব আমরা ভালো ভোট কাজ দিছি। করছেন। বের হয়ে আসলাম আমরা মহাবিদ্যালয় থেকে। এখন মহাবিদ্যালয়ের ভিতরে কিন্তু দৌড়াদৌড়ি করেছে, ওইটার ভিডিওটা দেয়া হয় নাই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল, কত সুন্দর লাগে। আমরা ছোটবেলায় এই কৃষ্ণচূড়া ফুলের যে ফলটা আছে, ওই ফলের ভেতর থেকে একটা একটা করে কাঠি বের করে কাটাকাটি খেলতাম। আমরা আগে কি খেলতাম জানো? আমরা আগে এখন আমরা চলে যাচ্ছি হেলিপোর্ট বাজারে। ওখানে আমরা মাংস কিনবো এবং মাছ কিনবো। এই যে আউয়ালের গরুর গোশের দোকান। ভালো আছো? দেখে দেখে পা ফেলাও, ঠিক আছে? দেখে দেখে পা ফেলাও, কোথায় পাড়া দিতেছো দেখো। ভালো আছেন? টুনা বড় নাই, বড় টুনা আছে, আশা পাওয়া যায় নাকি? বড় 4-5 কেজি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার ধরে যাবো। ভাই এটা ক্যামেরা, হ্যাঁ জোরে জোরে আসলাম, তো ব্লগ বানাবো, আবার ভিডিওটা করে নিয়ে যাবো।
এটা কি জিনিস মোবাইল এটা ক্যামেরা না এটা হলো গোপালগঞ্জে। গোপালগঞ্জে এগুলো কত করে কেজি বেচেন? এটা পাইকারি 7.5 টাকা। দুটো দিব? ভালো হবে। খারাপ না, মানে অরিজিনাল নতুন না। অরিজিনাল নতুন এই সাইজগুলো এখন 1200 টাকা। এটা দিলে নিয়ে যাও। কাজ নিয়ে লাভ নেই। মুরগি কার রে